আজকে রান্না করলাম রুই মাছ আলু টমেটো দিয়ে ঝোল ঝোল করে, আর মাছের ডিম দিয়ে রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করলাম, আর ভাত রান্না করলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো রান্নার দিকে চলে যাই। সবার আগে করলা ভাজিটা বসাবো। তেল দিলাম, করে তেলটা গরম হোক। এখন মাছের ডিমটা দিয়ে দিব। এখন করলাগুলো দিয়ে দিব। এখানে করলা, আলু আর পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে। এখন আমি করলাগুলো দিয়ে তারপর লবণ দিব আর একটু হলুদের গুঁড়া দিব। দিয়ে নেড়ে চেড়ে দিছি। একটু পর পর এটা নেড়ে চেড়ে দিতে হবে। তো হয়ে গেছে করলা ভাজিটা। মিডিয়াম আছে, আমি একদম ভাজা ভাজা করে নিলাম। এখন নামিয়ে আমি মাছের জন্য আলুগুলো ভেজে নিব। তাওয়ার মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসাবো। তো পেঁয়াজ দিলাম আর মাছ ভাজার তেলটা দিয়ে দিছি, সাথে আর একটু তেল অ্যাড করছি আমি। যে মাছ ভাজা, পেঁয়াজটা ভাজবো। এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিব। এরপর বেসিক যে মশলাগুলো, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিব। একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এরপর পানি দিয়ে দিব। এরপর আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। তেল উঠা পর্যন্ত এটা কষাতে থাকবো। তো তেল উঠে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যেহেতু এই তরকারি ঝোল ঝোলই রাখবো। এরপর মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো।
আবার একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। বলক চলে আসছে, এটা মাখা মাখা করে নামিয়ে নিব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।